এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 5 ইংরেজি পাঠ্য বইয়ের লেসন 4 মেমোরি ইন মার্বেল এই লেসনটির সম্পূর্ণ বঙ্গানুবাদ একটি ভিডিওর মাধ্যমে আমি কমপ্লিট করে দেব। এর পরের ভিডিওতে তোমাদের এই লেসন 4 এর সমস্ত অ্যাক্টিভিটিগুলি করে দিব, ঠিক আছে? তোমরা ক্লাস 5 এর বাকি লেসনের বঙ্গানুবাদ এবং অ্যাক্টিভিটিগুলি যদি দেখতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের চ্যানেলে প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখানে তুমি ক্লাস 5 এর সমস্ত লেসনের বঙ্গানুবাদ এবং অ্যাক্টিভিটিগুলি পেয়ে যাবে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে রাখবে। ক্লাস 5 এর ইংরেজি পাঠ্য বইয়ের একটি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেই প্লেলিস্টের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেখবে, ওখানে তুমি লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চাইলে দেখতে পারো। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে দেখো, তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ ক্লাস 5-এ পড়ে। His teacher has given a task to the students of his class. His teacher বলতে এখানে তরুণের শিক্ষকের কথা বলা হয়েছে। Has given a task. টাস্ক মানে কি? কাজ। তার ক্লাসের শিক্ষক তার ক্লাসের যে ছাত্রদের একটি কাজ দিয়েছেন। He has told them to write a paragraph on the তাজমহল। তিনি তাদেরকে বলেছেন যে তাজমহল নিয়ে একটা রচনা লিখতে, ঠিক আছে? প্যারাগ্রাফ মানে কি? রচনা বা অনুচ্ছেদ রচনা, ঠিক আছে? রাইট মানে কি? লেখা। টোল্ড মানে কি? বলেছিলেন। আর তাজমহল কি? তাজমহল একটা স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভ কাকে বলা হয়? স্মৃতিস্তম্ভ সাধারণত বানানো হয় কোনো ব্যক্তি বা ঘটনাকে স্মরণ করার জন্যই এটি তৈরি করা হয়। এরপরে দেখো, বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল। কিন্তু তরুণ তাজমহল সম্পর্কে তেমন কিছুই জানে না। হি অনলি নোজ দ্যাট ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা। সে কেবল এটুকুই জানে যে তাজমহল শুধু আগ্রায় অবস্থিত এবং এটি একটি সুন্দর স্মৃতিস্তম্ভ। নোজ মানে কি? জানা। বিউটিফুল মানে কি? সুন্দর। মনুমেন্ট মানে কি? স্মৃতিস্তম্ভ। সিচুয়েটেড মানে কি? অবস্থিত, ঠিক আছে? ওয়ারিড হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার। সে খুব চিন্তিত হয়ে বিকেলবেলায় বাড়ি ফিরে আসলো এবং তার ঠাকুরদাকে জিজ্ঞেস করলো। গ্র্যান্ডফাদার মানে কি? ঠাকুরদা। আস্ট মানে কি? জিজ্ঞেস করেছিল। ওয়ারিড মানে কি? চিন্তিত। গ্র্যান্ডফাদার, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল? ঠাকুরদা, তুমি কি আমাকে তাজমহল সম্পর্কে কিছু বলতে পারবে? সামথিং মানে কিছু। তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার। রিটায়ার্ড মানে কি? অবসরপ্রাপ্ত। টিচার মানে কি? শিক্ষক। তরুণের ঠাকুরদাদা ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। হি নিউ এ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট। তিনি এই সুন্দর স্মৃতিস্তম্ভটি সম্পর্কে অনেক কিছুই জানতেন। হি স্মাইল্ড অ্যান্ড সেইড। তিনি হাসলেন এবং বললেন, ওকে, ঠিক আছে। ইফ ইউ প্রমিস টু বি এ গুড বয়, তুমি যদি ভালো হয়ে থাকার প্রতিশ্রুতি বা কথা দাও, আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য টাজ। আমি তোমাকে অনেক কিছুই বলবো তাজমহল সম্বন্ধে। প্রমিস মানে কি? প্রতিশ্রুতি দেওয়া বা কথা দেওয়া। মেনি থিংস মানে কি? অনেক কিছুই। তরুণ প্রমিসড নট টু বি নটি। প্রমিস আগে বলেছিলাম যে প্রতিশ্রুতি দিয়েছিল। তরুণ প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আর দুষ্টুমি করবে না। নটি মানে কি? দুষ্টুমি বা দুষ্টু। সো হিজ গ্র্যান্ডফাদার বিগ্যান টু টেল হিম দ্য স্টোরি অফ দ্য তাজমহল। তাই তার ঠাকুরদা তাকে তাজমহল নিয়ে গল্প বলতে শুরু করলো। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ প্রিন্স নেমড খুররাম। একদা এক সময় খুররাম নামে একজন রাজপুত্র বাস করতেন। প্রিন্স মানে কি? রাজপুত্র। লিড মানে কি? বাস করা। এখানে ইডি আছে, ঠিক আছে? সবগুলো দিকে পাস্ট টেন্সে করা আছে, কিন্তু অতীতকাল বোঝাতেই এখানে সব পাস্ট টেন্সে বলা হয়েছে, ঠিক আছে? হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর। তিনি কে ছিলেন? তিনি জাহাঙ্গীরের পুত্র ছিলেন। অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট, এবং মহান আকবরের নাতি ছিলেন। ওয়ান ডে খুররাম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ড। একদিন খুররাম তার বন্ধুদের সাথে মিনা বাজারে ঘুরতে গিয়েছিলেন। দেয়ার হি কট এ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস। গ্লিমস মানে কি? এক ঝলক। অ্যান্ড এক্সট্রিমলি বিউটিফুল মানে খুব সুন্দর। গার্ল মানে কি? মেয়ে। খুব সুন্দর একটি মেয়ে। সেলিং মানে কি? বিক্রি করছিল। গ্লাস বিডস মানে কি? কাচের পুঁতি। সেখানে
তিনি একজন অত্যন্ত সুন্দরী মেয়ের এক ঝলক দেখতে পেয়েছিলেন, যে কি বিক্রি করছিল? রেশম। সিল্ক মানে কি রেশম, অ্যান্ড গ্লাস বিডস মানে কি কাচের পুঁতি বিক্রি করছিল। দ্য গার্ল ওয়াজ আরজুমান্দ বানু বেগম। সে মেয়েটি কে ছিল? আরজুমান্দ বানু বেগম। শি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ পার্সিয়ান নোবেলিটি। নোবেলিটি মানে কি? আভিজাত্য। শি ওয়াজ বর্ন মানে কি জন্মগ্রহণ করা। সে কোথায় জন্মগ্রহণ করেছিল? ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নোবেলিটি। এক পারস্যের আভিজাত্য পরিবারে সেই মেয়েটি জন্মগ্রহণ করেছিল। আফটার মিটিং হার, খুররাম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার অ্যান্ড সেইড দ্যাট। তার সাথে দেখা করার পর খুররাম তার বাবার কাছে ফিরে গিয়েছিলেন। অ্যান্ড সেইড দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার। এবং তার বাবাকে বলেছিলেন, হি ওয়ান্টেড মানে কি সে চায়, ওয়ান্ট মানে কি চাওয়া, হি ওয়ান্টেড টু ম্যারি হার, তিনি সেই মেয়েটিকে বিয়ে করতে চান। খুররাম ম্যারিড আরজুমান বানু বেগম ইন 1612, 5 years after their ফার্স্ট মিটিং। খুররাম আরজুমান বানু বেগমকে বিয়ে করেছিল কত সালে? 1612 সালে, তাদের প্রথম দেখার 5 বছর পরে। ঠিক আছে। অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার। এই সময়ে তরুণ তার ঠাকুরদাদাকে থামিয়ে দিল। বাট গ্র্যান্ডফাদার, আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররাম। তবে ঠাকুরদা, আমি তো রাজকুমার খুররাম সম্পর্কে গল্প শুনতে চাই না। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল। আমি তাজমহল সম্পর্কে জানতে চাই। এরপরে দেখো, বি পেশেন্ট তরুণ, ধৈর্য ধরো তরুণ। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি সেইড হিজ গ্র্যান্ডফাদার। ফিনিশ মানে কি শেষ করা, আমাকে পুরো গল্পটা শেষ করতে দাও। হোল স্টোরি মানে কি পুরো গল্পটা। ঠিক আছে। সেইড হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা বলল। অল রাইট সেইড তরুণ, ঠিক আছে তরুণ বলল। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি। তার ঠাকুরদা গল্পটি বলা আবার চালু করলো। প্রিন্স খুররাম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। রাজকুমার খুররাম পরে শাহজাহান নামে পরিচিত হয়েছিলেন। ঠিক আছে। হি বিকাম দ্য এম্পায়ার ইন দ্য ইয়ার 1628। তিনি 1628 সালে সম্রাট হন। এম্পায়ার মানে কি সম্রাট। আরজুমান্দ বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মুমতাজ মহল। আরজুমান্দ বানু বেগমের নামকরণ পরে কি করা হয়? মুমতাজ মহল। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন? আজ তরুণ। তরুণ জিজ্ঞাসা করলো, কিন্তু মুমতাজ মহল নামের অর্থটা কি? ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্সার হিজ গ্র্যান্ডফাদার। তার ঠাকুরদা কি উত্তর দিয়েছিল তখন? যে ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন, এটা বিশ্বের সব থেকে উজ্জ্বল মুকুট। ঠিক আছে। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল। তারপরে তিনি তার গল্পটি বলা চালিয়ে গেলেন। হোয়েন মুমতাজ ওয়াজ হার ডেথ বেড, শাহজাহান প্রমিসড হার দ্যাট হি উড নট ম্যারি এগেইন। যখন মমতাজ তার মৃত্যুসজ্জা ছিলেন, ডেথ বেড মানে কি মৃত্যুসজ্জায়, শাহজাহান প্রমিসড, শাহজাহান তাকে কথা দিয়েছিল, হার দ্যাট হি উড নট ম্যারি এগেইন, যে তিনি আর কোনোদিন বিয়ে করবেন না। হি অলসো প্রমিসড হার দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মৌসোলিয়াম ওভার হার গ্রেভ। তিনি এই প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে তিনি তার সমাধির পাশে আর একটি সমাধি মন্দির গড়ে তুলবেন। গ্রেভ মানে কি সমাধি বা কবর, মৌসোলিয়াম মানে কি সমাধি মন্দির। ঠিক আছে। হোয়াট ইজ এ মৌসোলিয়াম গ্র্যান্ডফাদার? আস্কড তরুণ ইন সারপ্রাইজ। তরুণ অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, সমাধি মন্দিরটা কি জিনিস ঠাকুরদা? ওহ, এ মৌসোলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড, সেড গ্র্যান্ডফাদার। ও, একটি সমাধি মন্দিরটা হলো যে মৃতদের আশ্রয় দেওয়ার জন্য একটা যে অট্টালিকা তৈরি করা হয়, সেটাই। অ্যাকর্ডিং টু লিজেন্ডস, শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট হি অর্ডার্ড দ্য কোর্ট টু মর্ন ফর 2 years। কিংবদন্তিদের অনুসারে, এখানে লিজেন্ড মানে কি কিংবদন্তি। ঠিক আছে। শাহজাহান ওয়াজ সো স্যাড, শাহজাহান খুব দুঃখিত হয়েছিল। আফটার হার ডেথ, যে মুমতাজের মৃত্যুর পরে শাহজাহান খুব দুঃখিত হয়েছিল। দ্যাট হি অর্ডার্ড দ্য কোর্ট টু মর্ন ফর 2 years। তিনি
রাজসভায় অর্ডার দিয়েছিলেন যে বা নির্দেশ দিয়েছিলেন 2 বছরের শোক জ্ঞাপন করার জন্য। ঠিক আছে? মোহর মানে কি শোক জ্ঞাপন করা, কোর্ট মানে কি রাজসভা। ঠিক আছে? যেখানে তিনি রাজকার্য চালাতেন। লেটার শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট বিসাইড দ্য রিভার যমুনা ইন মেমোরি অফ হিজ বিলাভড ওয়াইফ। এরপরে শাহজাহান তার প্রিয় স্ত্রী অর্থাৎ মুমতাজের স্মৃতিতে বিল্ড মানে কি তৈরি করা, কি তৈরি করেছিলেন? দ্য ওয়ার্ল্ড মোস্ট বিউটিফুল মনুমেন্ট, বিশ্বের সব থেকে সুন্দর স্মৃতিস্তম্ভ, বিসাইড দ্য রিভার যমুনা ইন মেমোরি অফ বিলাভড ওয়াইফ। সেই তার স্ত্রীর স্মৃতিতে তিনি যমুনা নদীর পাশে এই স্মৃতিস্তম্ভটা গড়ে তোলেন। ইট টুক 22 years and 22,000 ওয়ার্কার্স টু বিল্ড দ্য মনুমেন্ট। এই স্মৃতিস্তম্ভটা তৈরি করতে কত সময় লেগেছিল? 22 বছর। অ্যান্ড 22,000 ওয়ার্কার্স, এবং 22,000 শ্রমিকের দরকার পড়েছিল এই স্মৃতিস্তম্ভটা তৈরি করতে। দ্য তাজমহল ওয়াজ বিল্ড এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল। তাজমহলটা পুরোপুরি এক সাদা মার্বেল পাথর দিয়েই তৈরি করা হয়েছিল। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া। এই যে মার্বেল পাথরটা, এগুলি কোথা থেকে আনা হয়েছিল? এশিয়া থেকে। হোয়েন শাহজাহান ডাইড ইন 1666, যখন শাহজাহান 1666 সালে মারা গেলেন, হিজ বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দ্য গ্রেভ অফ মুমতাজ মহল। গ্রেভ মানে আগে বলেছিলাম সমাধি বা কবর। যখন মারা যায় 1666 খ্রিস্টাব্দে, তখন তার শরীরটা কি করা হয়? ওয়াজ প্লেসড টু নেক্সট টু দ্য গ্রেভ অফ মুমতাজ মহল। মুমতাজ মহলের কবরের পাশে তার সমাধিটাও কবর দেওয়া হয় বা তার পাশে রাখা হয়। দিস ম্যাগনিফিকেন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল। ম্যাগনিফিকেন্ট মানে কি চমৎকার। এই চমৎকার স্মৃতিস্তম্ভটি তাজমহল নামে পরিচিত। দিস ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এটি এখন বিশ্বের সপ্তম বিস্ময়ের মধ্যে একটা হিসেবেই পরিচিত। গ্র্যান্ডফাদার পজড ফর এ মুমেন্ট। তার ঠাকুরদা কিছুক্ষণের জন্য চুপ করেছিলেন। ওয়েল, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট এ লট টুডে। ঠিক আছে, আমি আজ তোমাকে অনেক কিছুই বলেছি। উইল দিস বি হেল্পফুল এনাফ? এটি তোমাকে যথেষ্ট সাহায্য করবে। এনাফ মানে কি যথেষ্ট। ও ইয়েস, নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল। ও হ্যাঁ, এখন আমি সহজেই একটা রচনা লিখতে পারবো তাজমহল নিয়ে। সেই তরুণ হ্যাপিলি। তরুণ খুব আনন্দের সঙ্গে এই কথাটা বলল। তো আশা করছি তোমরা এর বাংলা মানেটা খুব ভালো করে বুঝতে পেরেছো। তোমাদের এই লেসনের যে অ্যাক্টিভিটিগুলি আছে, এর পরের যে ভিডিও আমি দেব সেখানে তোমাদের করে দেব। ক্লাস 5-এর বাকি লেসনের সমস্ত বঙ্গানুবাদ এবং অ্যাক্টিভিটিগুলি যদি তোমরা দেখতে চাও, যে আমাদের চ্যানেলের প্লেলিস্টে এগুলি সেভ করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিবে। এবং চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে রাখবে। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।